সুপ্রভাত বন্ধুরা, বেঙ্গলি ব্লগার হানিমিতার নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আজ কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টিতে ভাবলাম আজকে একটু অন্যরকম খাবার কিছু খাই। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তোমাদের বললাম একটু লেট করেই আজকে ঘুম থেকে উঠেছি, আর সেই জন্য ভাবলাম আজকে হরলিক্স আর বিস্কিট খেয়ে নিই সকালে। আর সেই রকমভাবে টাইম তো পাবো না, কারণ রান্না বান্না আছে, পাপা সোনাকে স্নান করানো, খাওয়ানো, মানে সারাদিনে নর্মালি যে কাজকর্ম থাকে সবই করতে হবে। আর একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেই জন্য ভাবলাম বিস্কিট আর হরলিক্স খেয়ে আজকের দিনটা শুরু করি। চলো, আর বিস্কিট আর হরলিক্সটা খেয়ে নিই, তারপরে ফিরে আসছি। গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। এখন ঘুরতে পারছি 9টা। সকালে ফ্রেশ ট্রেশ হয়ে পাপা সোনাকে খাইয়ে দিয়েছি, আর এখন আমি খেয়ে নেবো হরলিক্স আর বিস্কিট, আর তারপর রান্নাবান্না করতে যাবো। ওদিকে সবজি টবজি সব কিছু কাটা হয়ে গেছে, এই যে এটা খেয়ে নিই। চলো, তারপর রান্নাবান্না করবো। এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো, দেখতে থাকো। 1টা বাজতে 15 মিনিট বাকি, মানে 12টা বেজে 45 মিনিট হয়ে গেছে ঘড়ির কাঁটা। আর পাপা সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু এখন স্নান করিনি, রান্না বান্না করে পাপা সোনার সাথে একটু খেলা করছিলাম। তারপরে বড়মশাই ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, তারপরে পাপা সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন স্নানে যাবো। চুলের অবস্থা খুব খারাপ। আর আবার দেখো বৃষ্টি এলো, তোমাদের তো দেখালাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। স্নান টান করে আসি, চলো তারপরে তোমাদের সাথে কথা হবে। আর অনেক কাজ পড়ে আছে, কি বলবো। আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, সেহেতু আরও এক্সট্রা কাজ, তাই না? আর বাচ্চা মানুষকে নিয়ে তো কাজ করা সম্ভবই হচ্ছে না। কখনো কান্না করছে, কখনো থাকছে না, এরকম একটা ব্যাপারে বাড়িতে কেউ নেই। চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে। স্নান টান করে কিন্তু চলে এসেছি। আর আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, আর শ্যাম্পু করবো ভেবেছিলাম, কিন্তু আর করা হয়নি, যেহেতু পাপা সোনা একা আছে, কখনো উঠে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে স্নান টান করে নিয়েছি। আর এখন জামা কাপড় পরিষ্কার করা বাকি আছে আর কি, যেগুলো নর্মালি পরেছিলাম ওই জামা কাপড়গুলো, আর পাপা সোনার কয়েকটা জামা কাপড় আছে আর কি। সেইভাবে আজকে ধোয়া করব না, সকালে ধুয়েছিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেই জন্য শোকাবে না, না হলে। আর এখন চুলে চিরুনি দিয়ে নিচ্ছি। চলো, তারপরে কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আর আজকে আমি তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করছি আমি ডেলি রুটিন, আমি কি করি পাপা সোনাকে নিয়ে, সেটাই। স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, এখন জামা কাপড়টা ধুয়ে আনি, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে ঘড়িতে 1টা বেজে 25 মিনিট, আর অনেকটা খিদেও লেগে গেছে। তারপরে জামা কাপড়টা মেলে এসে খাওয়া দাওয়া করবো। আর বৃষ্টিতে এদিকে হচ্ছে না, কিন্তু মেঘলা ওয়েদার হয়ে আছে, পুরো অন্ধকার হয়ে আছে। আর পাপা সোনার দিকে ঘুমো দিচ্ছে। চলো, জামা কাপড় ধুয়ে এনে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি, তারপর পাপা সোনা কিন্তু ঘুমাচ্ছিল। সেই ফাঁকে ভাবলাম চলো আমিও খাওয়া দাওয়া করে নিই। আর আজকে রান্না করেছিলাম মাছ, আলু চোখা, পটল ভাজা, ডাল, আম ছিল, আর একটা কিছু একটা ছিল, হ্যাঁ, আর ছিল চাটনি। গাইজ, এখন বাজে দুপুর 2টো, আর এইমাত্র খাওয়া দাওয়া করলাম কোনো রকমের। কারণ পাপা সোনা একদম থাকবে না, ওর ঘুমও পেয়েছে। ঘুমাচ্ছিল, কিন্তু আবার উঠে গেছে, মেঘ গুড়গুড় করছিল সেই আওয়াজের জন্য। আর ওকে কোলে নিয়ে কোনো রকমে খেলাম। এই যে এখন কিন্তু ঘুমো দেবে। আর দেখো, এই চারিদিকে কাঁথা কাঁথা মিলে রেখে দিয়েছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। ওখানে মিলেছি কয়েকটা, কিন্তু একটাও শোকায়নি আর কি, সেই জন্য। চলো, ওকে ঘুম পাড়িয়ে নিই। আর কি রান্না হচ্ছে শেয়ার করতে পারলাম না, চটজলদি খেয়ে নিয়েছি, একে কোলে নিয়ে কোনো রকম না খেলে নয়, সেই জন্য বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। চলো, এখন ওকে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, ভিডিওটা দেখতে থাকো। এখন হাসবেও না, ঘুম পেয়েছে না, এই জন্য। হ্যালো এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 3:30, 3টে বেজে 35 মিনিট হয়ে গেছে। পাপার সোনাকে দেখো, ঘুমো দিয়েছে 10-15 মিনিট কি 20 মিনিট, ব্যাস হয়ে গেছে। আর এখন ঠিক ভালোও লাগছে না, আর ওয়েদারটা পুরো কীরকম একটা জানা। বৃষ্টি থেমে গেছে যদিও, তাও। আর এখন ভাবছিলাম কিছু একটা মুখরোচক কিছু একটা খাবো আর কি। কী খাবো বুঝতেও পারছি না, ভালোও লাগছে না। তোমাদের দাদাভাই থাকতো না, ডেলি ঘুরতে যেতাম, আর এখন ঘুরতেও যেতে পারছি না, মনটাও ঠিক ভালো নেই। পাপা সোনাও ঘুমায়নি যে আমি একটু ঘুমাবো,
আর কোথায় যাবো ঝড় বৃষ্টির সময়, তাই না? না হলে একটু ওকে নিয়ে ঘুরতে বেরোতাম বাইরের দিকে, রোডের দিকে। কিছু করার নেই, ভাবছি কিছু একটা খাই বসে বসে, কি আর করবো। চলো, যেন দিনটা কত বোরিং বোরিং লাগছে। আর তোমাদের দাদাভাই ছিল, অনেক ঘুরতে যেতাম তো, বেশ ভালো লাগতো। আর তোমাদের পুজো শোনা দেখো, ব্যাগের মধ্যে অনেক মানে লিস্টেস আছে, সেইগুলোকে টানাটানি করছে আর কি, যে কোনটা নেওয়া যায়। দুপুরের দিকে ও অল্প করে ঘুমিয়েছিল 15-20 মিনিট। তারপরে আমার একটু খিদে খিদে লাগছিল, তোমাদের তো বললাম, সেই জন্য ব্যাগটা বের করেছি। আর ব্যাগের থেকে সব প্যাকেট বের করে করে খেলছে আর কি। ওর মজা লেগেছে, এতগুলো প্যাকেট, এতগুলো খেলনা দেখতে পাচ্ছে আর কি। সেই জন্য দেখো টানাটানি করছে, ওর কিন্তু বেশ মজা লাগছে। আর আমি ভাবলাম চলো মুখরোচক কিছু খাই, চকলেট টকলেট বা কিছু একটা খাই। আর মানে ইচ্ছে করে না কখনো কখনো খেতে, কিন্তু মাঝে মাঝে মনে হয় ইচ্ছে না করলেও হালকা কিছু একটা পাতলা মানে খাই, যেটা মনে ইচ্ছে করে না কিন্তু মুখে করে যেটাকে। আর তোমাদের হয় কি না অবশ্যই জানিও, মানে পেটে খিদে লাগে না কিন্তু তাও মনে হয় মুখরোচক কিছু একটা খাই, মিষ্টি খাই বা চকলেট খাই, এরকম টাইপের আর কি। আমার তো বেশ ইচ্ছে করে। আর বৃষ্টির সময় তো আরোই মনে হয় ঝাল ঝাল চানাচুর খাই, চা বা কফি খাই, মানে এরকম টাইপের। আমার একটু অদ্ভুত অদ্ভুত ইচ্ছে করে, তোমাদের করে কি না অবশ্যই জানিও, নাকি আমার একার ইচ্ছে করে তাও জানি না। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে তোমাদের দাদাভাই থাকাকালীন ছিল গ্যালারিতে, ভাবলাম রেখে কী করব, পোস্ট করেই দিই আজকের ভিডিওর সাথে। তোমাদের দাদাভাই বানিয়েছিল ম্যাগি, আর এখানে ছিল কাঁঠাল, ওটাই খেতে বসেছি। আর সেই ভিডিও ক্লিপটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই, আর একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? সেই ভেবেই কিন্তু শেয়ার করে দিলাম। আর বিকেলের দিকে না একটু বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, আর সেই জন্য একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। ঘুরতে বলতে পাপা সোনাকে নিয়ে। আমি খাচ্ছিলাম পেয়ারা, আর পাপা সোনা ছিল সামনে। আর যাচ্ছি ঘুরতে, ঘুরতে বলতে কোথায় আর ঘুরতে যাবো, রোডের ধারে বাড়ি, তাই না? সেরকম আমাদের এদিকে কেউ অতটা বেরোয়ও না মানে বাড়ির থেকে। আর কাকিমাদের বাড়িতে এসেছি, আর নিজের কাকিমা আর কি, তোমরা জানো অনেকেই। আর এসে দেখি আবার বৃষ্টি শুরু, বুঝতে পারছো কি না জানি না, বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বেশ ভালোও লাগছিল বৃষ্টির মধ্যে বাইরের দিকে বসে থাকতে, পাপা সোনাও খেলা করছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমরা নেক্সট দিন দেখতে পাবে বাপের বাড়িতে যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।